সেটা আমরা সবাই দেখি মিউট একটু। করেন, সবাই মিউট করেন, একটু কথাটা শুনি। হ্যাঁ, কোরআনে এই মা মালাকাত আইমানুহুম এই জিনিসটা 15 বার আছে। প্রত্যেক জায়গায় দেখবেন যে এখানে প্রথমে বলা হয়েছে যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে। এ কথার অর্থ যে সকল বিশ্বাসী নরনারী তাদের গোপনাঙ্গকে পবিত্র রাখে অবৈধ যৌনাচার থেকে। পরের আয়াতে 6 বলা হয়েছে তবে নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীগণের ক্ষেত্রে অন্যথা করলে তারা নিন্দনীয় হবে না। এখন এই মা মালাকাত দিয়ে কি বোঝাচ্ছে? মা মালাকাত আইমানুহুম অর্থ অধিকারভুক্ত দাসীগণ, অর্থাৎ বিশ্বাসীগণ আপন স্ত্রী ও কৃতদাসী ছাড়া অন্য কোনো রমণীর সঙ্গে সহবাসে লিপ্ত হয় না। তো এইখানে বায়জাবি লিখেছেন অধিকাংশ বিবেক বর্জিত বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয় মা, বিবেকবানদের ক্ষেত্রে মান। অর্থাৎ এই যে মহিলারা যে এই মুমিনেরা যুদ্ধের পর গনিমত হিসেবে যে সব মহিলাকে ভাগ করে নেবে অথবা বাজার থেকে যেগুলি কিনবে অথবা বন্ধু বান্ধবের কাছ থেকে গিফট নেবে, এই মহিলারা কি, এই মহিলাদের ক্ষেত্রে মা শব্দটা ব্যবহার করা হয়েছে। আর এখানে রাইট। হ্যাঁ, বাইজাবি লিখেছে যে অধিকাংশ বিবেক বর্জিত বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয় মা, বিবেকবানদের ক্ষেত্রে মান। হুম, এখানেও সেই অর্থে কৃতদাসীর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে মা। কেননা কৃতদাসী কৃতদাসী তাদের মালিকের অভিপ্রায়ে ভূত বলে বিবেক বর্জিত বস্তু তুল্য, তাদের হুম। নিজস্ব ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য থাকে না। তারপর রাইট রাইট। হ্যাঁ, হ্যাঁ, তারপর আলোচ্য আয়াতে পৃথক করা হয়েছে স্ত্রী ও কৃতদাসীকে, অর্থাৎ বিশ্বাসী পুরুষ তার স্ত্রী ও কৃতদাসীর সঙ্গে যৌন মিলনে লিপ্ত হতে পারবে। হ্যাঁ, এখানে এখানে মা মালাকাত আইমানুহুম এর অর্থ কেবল কৃতদাসী, কৃতদাস নয়। কারণ এখানে মান ব্যবহার না করে ব্যবহার করা হয়েছে মা। স্বল্প জ্ঞানের কারণে নারী জাতিকে সাধারণত বিবেকহীন সৃষ্টির অন্তর্ভুক্ত মনে করা হয়। স্বল্প জ্ঞানের কারণে নারী জাতিকে সাধারণত বিবেকহীন সৃষ্টির অন্তর্ভুক্ত মনে করা হয়, অর্থাৎ তাদের গণ্য করা হয় স্ত্রীলিঙ্গবাচক প্রাণীকুলের সঙ্গে। একটা সেকেন্ড স্ত্রীলিঙ্গবাচক, একটা সেকেন্ড একটা সেকেন্ড এখানে একটা সেকেন্ড ভাই, ইবনে কাসির এবং আমাদের আব্দুর রাজ্জাক সেম কথা বলতেছে। ওকে। হ্যাঁ ইবনে এটা কিন্তু কাসিরও সেম কথা আছে, হ্যাঁ আব্দুর এটা রাজ্জাকও আমি সেম কথা বলতেছে। এটা আমি এই তাফসীরটা আমি করতেছি তাফসিরে মাঝহারি, অর্থাৎ সানাউল্লাহ মাঝারি পানিপতি যে তাফসীর। তাফসির, হ্যাঁ তাফসিরে জি মাঝহারি থেকে জি। পড়তেছি আমি এটা। ভাই, আরেক ইসাম, হ্যাঁ আরেক ইবনে ইবনে সাদ, ইবনে ইসহাক এবং আমাদের যে এখনকার আব্দুর রাজ্জাক সেম কথা বলতেছে, সেম। বলেন বলেন বলেন। হ্যাঁ, আর আরেকটা যে জিনিসটা বলতে চাইছিলাম সেটা হলো, আচ্ছা নতুন করে দেওয়া লাগে নাকি? এই, আমি যদি ফাইল এমনিতেই তো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আমি যে এই যে আগে যে জাহাঙ্গীর ভাই যে হাদিসটার কথা বললো ওই যে সূরা নিসা 24 নম্বর আয়াতটার ব্যাপারে, ওই আয়াতটা শানে নুজুলে আছে কি? এখানে ইমাম বুখারী তো একটু বেশি স্মার্ট, সে একটু বেশি ফিল্টারিং করে। আসলে কিন্তু সাহাবীরা এতটা ভদ্র ছিল না যে নিজে নিজেই সংকোচ বোধ করছিল যে বিবাহিত মহিলাদের সাথে সেক্স করব, এটা কেমন। এরা কিন্তু নিজেরা এটা করে নাই, মহিলারা অভিযোগ করছে। সেই তাফসিরে মাঝারিতে দেখবেন, সূরা নিসা 24 নম্বর আয়াতের তাফসিরে আছে। দেখতে পাচ্ছেন কিনা? এই যে হযরত আবু সাঈদ খুদরি বলেছেন, আওতাসের যুদ্ধবন্দিনীদের মধ্যে ছিল কতিপয় সধবা মহিলা, তাদেরকে সম্ভোগ করা ঠিক হবে কিনা। দেখেন, সম্ভোগ বলে, ধর্ষণ করার জায়গায় লিখছে সম্ভোগ করা, সম্ভোগ করা হুম। ঠিক হবে কিনা জানতে চেয়ে আম- তখন ইসলামে ধর্ষণ বলে অবতীর্ণ কিছু হলো নাই। হুম, তখন অবতীর্ণ হলো এই আয়াত। আল্লাহ তাআলা স্পষ্ট জানালেন, গনিমত হিসেবে প্রাপ্ত বন্দিনীদের সঙ্গে সহবাস তোমাদের জন্য বৈধ, এতে কোনো গুনাহ নেই। হুম, তিবরানী হযরত ইবনে আব্বাসের বক্তব্য উপস্থাপন করেছেন এভাবে, এই আয়াত নাজিল হয়েছে হুনায়ন যুদ্ধের সময়। যুদ্ধ যুদ্ধ জয়ের পর আহলে কিতাবদের কতিপয় রমণী মুসলমানদের অধিকারধীনা হয়। তারা ছিল সধবা। মুসলমানদের মধ্যে যারা তাদেরকে পেয়েছিলেন তারা তাদেরকে সম্ভোগ করতে চাইলে তারা বলে উঠল, আমাদের তো স্বামী আছে।
এখানে ব্যাপারটা বুঝছেন, মহিলারা অভিযোগ করছে যে তোমরা কিভাবে আমাদেরকে দর্শন করবে, আমাদের তো স্বামী আছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, তখন অবতীর্ণ হলো এই আয়াত। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে যে যুদ্ধবন্দিনীদের সঙ্গে তাদের মালিকেরা সহবাস করতে পারবে, তাদের স্বামী থাকলেও তারা বিবাহ বিচ্যুতা বলে গণ্য হবে। তো এই জিনিসটা মানে এত তাইলে না না তাইলে দরুশল্লাহ ভাই, এতে বোঝা জি, যায় আগে যে কথাটা ছিল সধবা নারী এবং তোমাদের স্ত্রীগণকে ছাড়া, তাইলে ওই আয়াত মানসুখ হয়ে গেছে এই আয়াত দ্বারা। হুম না না না, হুম এখানে মানসুখ হয়েছে কোনটা আপনার বুঝে নাই। এইখানে সধবা নারী বলতে সধবা নারী শোনেন, সধবা নারী বলতে কোনটা, এখানে 24 নম্বর আয়াতটার মধ্যে দেখেন। আমি বলি ভাই, আলম ভাই, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু বলবেন। সেটা হলো এইখানে, হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, এইখানে 23 নম্বর আয়াতে 14টা নারীর কথা বলা আছে, যে যাদেরকে কোনো মুমিন বিয়ে করতে পারবে না। রক্তের সম্পর্কে 7 জন নারী, যেমন মনে করেন আপনার মা আছে, মেয়ে আছে, বা এই বৈবাহিক সম্পর্কে কতগুলি আছে, যেমন আপনার শাশুড়ি আছে, হ্যাঁ। তো এইরকম 14 জন নারীর কথা আছে না 23 নম্বর আয়াতে। সেটার পরে এই যে 24-এ আছে এবং কথাটা, এবং দিয়া এখানে বুঝাচ্ছে 4টা ধরনের নারী। এই এই আয়াতের মধ্যে 4 ধরনের নারীর কথা বলা হয়েছে। আপনি হয়তো ওই 4 ধরনের কিভাবে বলা হয়েছে একটু খালি শোনেন ঠান্ডা মাথায়, তাহলে বুঝতে পারবেন। এই আয়াতে আল্লাহ পাক 4 ধরনের নারীর ক্ষেত্রে কি কি করার, কার ক্ষেত্রে কি হবে আইন, সেটা বুঝাইছে। ওই যে এবং এর আগে 23 নম্বর আয়াতে যে মহিলারা আছে তাদেরকে মুসলমানরা কোনো সময়ে বিয়ে করতে পারবে না, কোনো অবস্থাতেই না। এবং এর আগে, এটা হলো 1 নম্বর, এক ধরনের মহিলা। এটা 4 ধরনের মহিলার বর্ণনা দেওয়া আছে। এক ধরনের মহিলা হলো, আপনাদের কেউ নয়েজ হলে মিউট করেন। আর 2 নম্বর হলো, মিউট করে রাখেন হ্যাঁ, 2 নম্বর দরুশল্লাহ ভাই, হলো, এক লোক করে রাখেন। হ্যাঁ, 2 নম্বর, 2 ধরনের মহিলা হলো, দ্বিতীয় ধরনের নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত। এই যে অধিকারভুক্ত দাসী যে আছে না, এই অধিকারভুক্ত দাসী তোমরা এই ইহকাল পরকাল সব অবস্থাতেই ফাও মারতে পারবে। এটার কোনো মোহর টোহর কিছু দিতে হবে না, হ্যাঁ। শুধু যুদ্ধবন্দী হলেই হবে, বাজার থেকে কিনে আনলেই হবে, অথবা বন্ধু বান্ধব উপহার দিলেই হবে। এটা হলো দ্বিতীয় ধরনের নারী। আমি এক ধরনের নারী বলতেছি যাদেরকে কখনোই বিয়ে করতে পারবে না, সেটা আছে 23 নম্বর আয়াতে। আর 24 নম্বর আয়াতে এবং দিয়ে বুঝাইছে ওইগুলি আগের গুলি। আর পরে এই যে নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী, এটা হলো ফাও সেক্স সব সময়। এটা হলো দ্বিতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীর হলো সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। এই সকল সধবা হলো, ধরেন রহিমের বউ, করিমের বউ, যারা বর্তমানে স্বামী অবস্থায় আছে, যারা কোনো যুদ্ধবন্দীও না, সেই সমস্ত মানে মহিলারা স্বামী থাকা অবস্থায় তো কোনো মুমিন বিয়ে করতে পারবে না। সেটা হলো 3 নাম্বার ধরনের মহিলা। আর চতুর্থ এক ধরনের মহিলার কথা এখানে বলা হয়েছে, সেটা হলো আহ এই যে এখানে লিখছে তোমাদের জন্য ইহা আল্লাহর বিধান, উল্লেখিত নারীগণ ব্যতীত। উল্লেখিত নারীগণ মনে ওই যে প্রথম হলো বিয়ে করতে পারবে না কখনো, আর দ্বিতীয় হলো সবসময় ফাও সেক্স করতে পারবে দাসী, তৃতীয় হলো যাদের স্বামী আছে তাদেরকে বিয়ে করতে পারবে না। ওইগুলি কথা বলে আল্লাহ এখানে বলছে উল্লেখিত নারীগণ ব্যতীত। আর আর সকলকে অর্থ ব্যয় বিবাহ করিতে চাওয়া। অর্থ ব্যয় বিবাহ করিতে চাওয়ার ব্যাপারটা হলো মোতাবিয়া। মানে এই 3 ধরনের ছাড়া চতুর্থ এক ধরনের মহিলা আছে, যাদেরকে ওই যে সাময়িক ভাবে যুদ্ধে গেলে, সফরে গেলে, সাহাবারা করতো কি 2-4 দিনের জন্য গেলে, এখন আধুনিক যুগে মানুষ হোটেলে মোটেলে যায় না, তখন তার হোটেলে ছিল না, তখন এই মোতা বিয়ে করতো। সেই কথাটা বলছে যে অর্থ ব্যয়ে, এই অর্থ ব্যয়ের বিয়ের কথাটা কিন্তু মোতা বিয়ে। অর্থ ব্যয়ে বিয়ে করতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হইল। অর্থ ব্যয়ে বিয়ে করার ব্যাপারটা ওই আগের 3 নারীর সাথে ঘুরায় ফেললে হবে না। এটা চতুর্থ ধরনের নারী। অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। দেখেন, ইসলাম তো যেখানে যেখানে মানে ভালো ভালো কথা বলছে, জানবেন যে সেখানে কোনো শয়তানি বা বড় ধরনের পিশাচি কাজের হুকুম দিছে। যেখানে বলছে যৌন অঙ্গ হেফাজত করো, সেখানেই বলছে তোমার দাসী সেক্স করো, হ্যাঁ। তাইলে এখানেও ওই জিনিসটাই বলছে যে বেবিচারের জন্য নয়, এটা মানুষকে মানে কি বোকা বানানোর জন্য। অর্থাৎ ইসলাম যেভাবে অ্যালাউ করে সেইভাবে করতে বলছে।
বেবিচার বলতে এখন ইসলাম যেটাকে বেবিচার বলে সেইভাবে করবে না, হয় যুদ্ধের মাধ্যমে নেবেন, আর নয় বাজার থেকে কিনে নেবেন, আর হয় কারো কাছে উপহার হিসেবে নেবেন, সেইভাবে করবেন। কিন্তু এই সিস্টেমগুলির বাইরে করলে সেটা বেবিচার হবে, সেটাই বুঝাইছে এখন। এবং এবং হুম, দেখেন আপনার ওই আয়াতের পরে আরো লেখা আছে, আরো আরো লেখা আছে দেখেন, মানে ওই ওই যে মোহরের ব্যাপারটা আর কি, মুতা হ্যাঁ, বিয়ে করলে তাহাদের কিন্তু তাহাদের মোহর মধ্যে দিতে হবে। যাহাদিগকে তোমরা সম্ভোগ করিয়াছো, যাহাদিগকে তোমরা সম্ভোগ করিয়াছো, তাহাদের নির্ধারিত মোহর অর্পণ করবে। অর্থাৎ ওই যে মোতাবিয়ার ক্ষেত্রে দেখা গেছে সাহাবারা করতো কি, একটা চাদরের বিনিময়ে কত, তোমাকে একটা চাদর দেবো, তুমি আমার সাথে শুয়ে পড়ো। তা এইরকম ব্যাপারগুলি চাদর দিয়ে হোক বা কোনো অন্য কোনো উপঢৌকন দিয়ে হোক, 3 দিন পর্যন্ত থাকতে পারবে বা তারও বেশি থাকতে পারবে। যাওয়ার সময় এটা ডিভোর্স দিতে হবে না। তো এই 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 ক্ষেত্রে মোহর যেটা ধার্য হবে, সেক্স করার পর যে মোহরটা দিতে হবে না, এটা মোতাবিয়ার কথা বলা হয়েছে, যে সম্ভোগ করিয়াছো তাহাদের নির্ধারিত মোহর অর্পণ করিবে, এটা হলো মোতাবিয়ার। আর যেটা জেনারেল বিয়ে, সাধারণ বিয়ে, সেটা কিন্তু সম্ভোগের আগেই তার মোহর দিতে হবে। বিয়ে পড়ার হ্যাঁ, সাথে সাথেই মোহরটা দিতে হবে, এটা কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু এই মোহরের কথা বলে নাই। ইসলামিক, হ্যাঁ, এটা বলছে হ্যাঁ, শুধু মোতাবিয়ার ক্ষেত্রে ইসলামিক সেক্স করার পরে। বলি একটু, হুম, জি বলেন। ইসলামিক নিয়মে, ইসলামিক বিধানে আপনি যখন বিয়ে করবেন, বিয়ে করলে এটা হচ্ছে মোহর, মোহর দিবেন বিয়ের আগে। আর মুতা বিয়ে যদি হয় তার সাথে একটা কন্ট্যাক্ট করবেন, এটার মোহর দিবেন হইলো তাকে সম্ভোগ করার পরে। না না, তবে এখানে একটা জিনিস আপনারা ইয়ে করতেন, এই যে মনে করেন যে সম্ভব করার পরে আল্লাহ কিন্তু অত্যন্ত কঠিন এ ব্যাপারে, যে আপনি মনে করেন যে 3 দিন আপনি একজনকে বিয়ে করবেন, 10,000 টাকা চুক্তি, এখানে কিন্তু 1 টাকাও কম দেওয়া যাবে না। যদি কম দেন আল্লাহ কিন্তু আপনার মানে দফারফা করে দেবে। অর্থাৎ এখানে সঠিক পাওনা গন্ডা মিটায় দিতে হবে, এখানে কিন্তু কম দেয়া যাবে না কোনোভাবে। তবে তবে ওই নারী যদি দয়া পরবশ হয়ে, আচ্ছা ঠিক আছে 1,000 কম দাও, তাহলে সেটা অর্থাৎ ওই নারীর মত সাপেক্ষে আপনি 1,000 টাকা কম দিতে পারেন। কিন্তু এছাড়া আপনি 1 টাকা কম দিলেও কিন্তু আপনার কপালে বহুত গুনাহ। এই বিষয়টা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। না, আমরা